ও মা চাচি খালা শুনছো রাতের বেলা, এবার তোমাদের কানটা একটু করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লা মুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোস্তের পিণ্ড আছে যেটার নাম হলো হৃৎপিণ্ড। আমাদের সকলের আছে না নাই? ওইটার নাম হলো কল, ওইটার নাম মেমোরি কার্ড। ওইটা যার হবে কালো তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো সুস্থ শরীরে বাজারে এখন বসে থাকবে বলো। ওইটা যার হবে কালো জলসার দিনে কুটুম বাড়ি গিলে শুয়ে থাকবে বলো। ওইটা যার হবে সাদা কুটুম বাড়ি শুয়ে থাকলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা রাস্তায় রাস্তায় ঘুরলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ভরসা এই মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান। তুমি হলো আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলির বোনাই হতে হয় না, খালু হতে হয় না, ছেলে হতে হয় না। কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করতে পারলে XYZ যে কোনো ইমানদার মুসলমান সেই আল্লাহর ওলি হতে পারেন। কথা ঠিক কি না? সে ভ্যানওয়ালার ছেলে হোক আর মোটর ভ্যানওয়ালার ছেলে হোক আর টোটোওয়ালার ছেলে হোক আর চাষির ছেলে হোক, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করতে পারলে আমার আল্লাহর তরফ থেকে তার কপালে ঘোষণা আসে। এবার বক্তব্য, মোবাইলের চিপে ভাইরাস ঢুকলে কম্পিউটার, গাড়ি খারাপ হলে গ্যারেজ, জামা ময়লা হলে সার্ফ দিয়ে ডুবিয়ে কাঁচা, আমাদের রোগ হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট। কিন্তু আমার জিজ্ঞাসা হলো এই কলব নামক যে মেমোরি কার্ড হৃৎপিণ্ড এর যে রোগগুলো আছে পৃথিবীর কোন হসপিটালে এর ট্রিটমেন্ট করবেন? যারা বলে জলসার প্রয়োজন নাই, দিনের মজলিসের গুরুত্ব নাই, দিয়ে কি লাভ? ওদেরকে বলবো ও বাপের বেটা কপাল ফাটা মাথা মোটা হতভাগা, যখন এলাকায় ফাংশন হয় তখন তো তুমি বলো না ফাংশন দিয়ে কি লাভ, তখন তোমার মুখে প্রতিবাদ থাকে না। যখন এলাকায় বিখ্যাত মেলা হয় ঠান্ডার সময়, এই ঠান্ডা পড়েছে রাজবাড়ি মেলা হবে, সরবেরিয়ায় মেলা হবে, আজকে জলসা দিলে তোমার গাটা পিলপিল পিলপিল করে জ্বালা করছে, 2 টাকা চাঁদা দিয়ে 2000 টাকার ডায়লগ দাও। অথচ যখন ফাংশন হয় তুমি তোমার বউয়ের হাত ধরে নিয়ে ফাংশনে যখন ঘোরো তখন তোমার প্রতিবাদে জায়গা থাকে না। আর গ্রামের মসজিদ কমিটি, যুব কমিটি এরা যখন জলসার জন্য চাঁদার জন্য যায় তখন তুমি সাইড থেকে বড় বড় ডায়লগ দাও। ওরে ওরে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এখন লক্ষ্য করে আমি তার কাছে জিজ্ঞাসা করি এই হৃৎপিণ্ডের যে রোগগুলো আছে কোথায় সারবে? সরবেরিয়ায় মেলায় গেলে ও রোগ সারবে না, রাজবাড়ি মেলায় গেলে ও রোগ সারবে না। ও রোগগুলো কি সারবে কোথায়? 1 নম্বর হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাপ মায়ের সাথে খবরদার খারাপ ব্যবহার করো না, খারাপ ব্যবহার করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় বাপকে বলছে বুড়ো, মাকে বলছে বুড়ি, এরা কবে মরবে তাড়াতাড়ি। শ্বশুরকে বলছে আব্বাজি, শাশুড়িকে বলছে আম্মাজি। জলসার দিনে গরম গরম দিচ্ছে পেঁয়াজ চপ আর পেঁয়াজি, খাও আব্বাজি। আজকের এই পূর্ব লাউখালী গ্রামে ডান দিক বাম দিক সামন দিক পিছন দিক টোটাল সারাউন্ডে এমন কিছু বাড়ি আছে বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, অথচ শ্বশুর শাশুড়িকে জান ভর্তি করে খাওয়াচ্ছে। ও শ্বশুর খাচ্ছে, শাশুড়ি খাচ্ছে, শালা খাচ্ছে, সুমন্দি খাচ্ছে, ভাইরা ভাই খাচ্ছে, ওদের টান পড়ে না, ওদের কম পড়ে না। অথচ নিজের বাপ আর মাকে খেতে দিতে গেলে তখন কলজেই টান পড়ে যায়। এরকম কিন্তু বিলুতি মুসলমান আছে না নাই? আজকে শুধু ঝালাই হবে ঝালাই,
তার কারণ যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কাটা বগলে দেখার দরকার নেই। অনেকদিন পরে ভিতরে এসেছি, আর কবে আসবো ঠিক নেই, জানিও না। মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আপনি আপনি আমি আমরা যে কোনো সময় কারোর ডাক চলে আসবে, ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। এমন পৃথিবীতে কোন ঔষধ বেরিয়েছে, আজরাইল আসার টাইম হয়ে যাবে, একটা ট্যাবলেট গিলে নেবো, 7.5 বছর আর দেখা হবে না। সিস্টেম নেই, কিন্তু এমন ওষুধ বেরিয়েছে লাগিয়ে দিলে মশা দূরে চলে যাবে। কিন্তু মশার ভয়ে মানুষ মশারি টাঙায়, আর মৃত্যুর ভয়ে কবরের কথা মনে করে বাজার ছেড়ে, চায়ের দোকান ছেড়ে জলসায় আসতে পারে না। এরা মানুষ না পায় জামা। এখনো গিয়ে দেখো কিছু ঘুরছে, এখনো কিছু ঘুরছে। কিন্তু মনে রেখে দাও, মনে রেখে দাও, যদিও সন্ধ্যার থেকে এখন খুব পাতলা হয়ে গেছে ঘোড়া। কেন বলেন তো? ট্র্যাক্টর যতক্ষণ চষা হয়, ও কি একা একা চলে না, ওর পিছনে একজন থাকতে হয়, একজন থাকতে হয়, একজন থাকবে। আর ট্র্যাক্টর ডান দিক বাম দিক ঘোরাবে, ফাল চেপে মারবে, ফাল একটু কম ঘোরাবে। ওকে যদি বলা হয় ট্র্যাক্টর ছাড়া তুই অন্তত ঘন্টা 5 ঘোর, 1 বিঘে জমি চষার দাম দেবো, ঘুরবে, বলবে অন্তত 2টো ইউরিয়াতে ছড়াই। তার কারণ একটা কাজ দরকার, সেই কাজটা নিয়ে সময় কাটাতে পারবে। তাহলে যে সমস্ত ছেলেরা এমনি এমনি ঘুরছে, ওরা কি এমনি এমনি ঘুরছে বলে মনে হয়? তাহলে ওদের সামনে ট্র্যাক্টর আছে না নাই? ট্র্যাক্টর কে? আপনার বাড়ির মেয়ে, আমার বাড়ির বউ, চিনতে পারে না কেউ। এমন ভাবলে ঘোমটার ভিতরে খ্যামটা নাচ করে ঘুরছে। আর এ পাড়া ও পাড়া থেকে কিছু ছেলে এসেছে, এর আগে 2টো বিয়ে করেছে, কিন্তু আজকের আইবুড়ো হয়ে ঘুরছে, আছে না নাই? পরে দিচ্ছি আমি, অসুবিধা নেই। কারণ 5 টাকার ভালোবাসা এখন চারিদিকে ঘুরছে। আর লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, নিশ্চয়ই আমি দেব একটু সময় সাপেক্ষ। কারণ ঘোমটার ভিতরে খ্যামটা নাচ করে বাজারে মেলায় ঘুরবে, এদিক ওদিক ঘুরবে, গ্রামে দেবে মেলা, বাড়ির বউরা সেখানে গিয়ে খাচ্ছে ঠেলা ঠেলা। যেই কমিটির লোকেরা যাচ্ছে, তখন আমার ছেলে খোঁজ দিয়েছে, আমার ছেলে খোঁজ দিয়েছে। ও ছেলের খোঁজে না, ছেলের চাস্ত কাকার খুঁজছে বাবলু। কেন 1 সপ্তাহ আগে বলেছিল ভাবি জলসার দিন দেখা করে তখন গিফট দেবো। গিফট কি গিফট দেবে? হ্যাঁ, স্বামীর কাছ থেকে গিফট নিলে হয় না, নন্দাই গিফট দেবে জলসার দিন, অন্যদিন সুযোগ পায় না। চুপচাপ আজকে জলসার দিনে বসিয়ে দেবে, ছাপ হবে, কোনো সমস্যা নাই। কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি আগেই বলেছি, শুধু ধোলাই চলবে, ধোলাই চলবে। এই সন্দেশখালী থানার মুসলমানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এতদিন আপনারা শুনতেন আগে আমার বাপ আমজাদ হোসেন, আজকে তার ক্যাসেট গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে, এখনো হালখাতা হলে, বাড়ি কোনো অনুষ্ঠান হলে কম বেশি চলছে না, চলে না? চলছে। আজকে তার ছেলেকে যখন দাওয়াত করে ডেকে এনেছেন, নিশ্চিত আমি চেষ্টা করব, বাপ যখন কেরোসিনের ডিলিয়া, আমি কি মধু দেবো? কেরোসিনই দেবো, কারণ ডিলারশিপটা তো সেখান থেকে আসা। সুতরাং চলুন, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কি কথা বলছিলাম? বলবেন ভুলে গেছে। না 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 না, আমি ছেলে আমজাদ, অত সহজে কোনো ওয়াজ দেব না বাদ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, যা বলবো সব বাড়াবাড়ি। 2-4টে কথা শুনে যেন রাখবেন না তাড়াতাড়ি। চলুন, যে কথা বলছিলাম, তাহলে বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, অথচ শ্বশুর শাশুড়ির কাঁসর ভর্তি করে খাওয়াচ্ছে। আর আমরা জলসায় আসলে আমাদের হাতে হাত দিয়ে মশা, সালাম আলাইকুম, দোয়া করবে। ওরে সাদ্দাম হোসেনের দোয়া ওর জন্য খোদার দরবারে পৌঁছাবে না। বলবেন হুজুর কেন? তুমি ছোট হুজুর, তোমার দোয়া না পৌঁছাতে পারে, বড় হুজুর নিয়ে আসবো। বড় হুজুর কে? বড় হুজুর বলছে তোমার আব্বা বেঁচে থাকলে দোয়া করলে হয়তো কবুল হতো। হবে না, হবে না। বলবে তোমার বাপের যদি না হয়, তাহলে কাবা শরীফ থেকে ইমাম সাহেব নিয়ে আসবো, তাও হবে না, হবে না। বলবেন আপনি এত বড় কথা বলছেন, অবশ্যই মনে রেখে দেন, মনে রেখে দেন, কাবা শরীফ থেকে ইমাম সাহেব ভাড়াই করে নিয়েছে, ওর বাড়িতে বসিয়ে কাঁদালে কাঁদালে ওর নসিবে শান্তি মিলবে না, শান্তি মিলবে না, বরং ওর মাথায় বাজ পড়বে, বাজ পড়বে, বাজ পড়বে। পৃথিবীর কোন মলি সাহেবের দোয়া চলবে না।
চলবে না। বলবেন প্রমাণ দিতে পারবেন? নিশ্চিত। প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, কখনো করব না দেরি। অবশ্যই গাড়ি রাখা আছে আপনাদের এই গেটের কাছে, সমস্যা নাই, কারণ অবশ্যই মাথায় বাজ পড়বে বলেছি। বলবেন প্রমাণ? অপেক্ষা করুন, দিয়ে দিচ্ছি। এখন আমি আপনাকে জানাতে চাই, বলুন বলুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যেখানে আল্লাহর কোরআন বলেছে তোমরা তোমাদের পিতা মাতার সাথে অসৎ আচরণ করো না, কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাপ মায়ের সাথে খবরদার খারাপ ব্যবহার করো না, করো না। সাদ্দামের হাতে হাত দিয়ে মোসাফা করছো, হুজুরের পায়ে কদম মুসি করছো, হুজুরের হাতে মোসাফা করে টাকা দিচ্ছ, হুজুরের হাতে মোসাফা করে জলকরের বড় মাছটা, ভেটকি মাছটা জ্যান্ত নিয়ে চলে যাচ্ছ দেওয়ার জন্য। হুজুর এসেছে, হুজুরের গাড়ি বড় কাতলা মাছ দিচ্ছ। গাছের বড় ফলটা যদি খাওয়াতে হয়, তোমার গর্ভধারিণী মাকে খাওয়াও। জলকরের বড় ভেটকি মাছটা যদি খাওয়াতে হয়, তোমার জন্মদাতা বাপকে খেতে দাও। পায়ে যদি কদম মুসি করতে হয়, আগে তোমার পীর সাহেব নয়, পীর সাহেব নয়, আগে তোমার বাপের পায়ে হাত দাও। বলবে হুজুর আমার আব্বা বিড়ি খায়, আমার মা নামাজ পড়ে না। তো তোর বাপ বিড়ি খায় তো কি হয়েছে? তুই তো মাঝে মাঝে বোতল খাস নাকি? অফিসার চয়েস, সুপার ডিলাক্স, আচ্ছা তো নাকি? মনে মনে করে হুজুর কোম্পানির অ্যাড দিচ্ছে নাকি? না। বলবে হুজুর বিড়ি খাওয়াটা কি অপরাধ নয়? অবশ্যই বিড়ি খাওয়া অপরাধ, কিন্তু তোমার বাপ বিড়ি খায় এটা তোমার যদি খারাপ লাগে, 6 মাস তাকে বিড়ি কিনে দিয়ে 7 মাসের দিন বলো আব্বা তুমি বিড়ি খাও, আমাদের মান সম্মান লাগে, আমরা বড় হয়েছি। আমার বিশ্বাস ওই বাপ বিড়ি খাওয়া ছাড়তে বাধ্য হবে, কিন্তু তুমি কিনে দেবে না, আর পিছন থেকে শুধু গাল দেবে, আরো বেশি খাবে না, খাবে না। যত টেনশন হবে তত বলবে এ পাগলি আগুনটা দেখা বিড়ি ধরে, বড় টাকা গাল দিচ্ছে দেখ, বুদ্ধির গালি। যে বাপ রাত 3টের সময় যদি জলকরের জমিতে লাফতে পারে ঠান্ডায়, কেন? আমাদের মতো বাচ্চাদের মানুষ করার জন্য। জলকরে লেবে কাজ করছে, 500 টাকা কি 300 টাকা জনের দাম দেবে, চাল কিনে আমাদের খাওয়াবে। ছোটবেলায় আমরা যখন ছোট, সেই বাপ বয়সকালে ছেলেদের মান সম্মানের দিকে তাকিয়ে, যে বাপ রাত 3টেই পানিতে নামতে পারে ঠান্ডায়, সেই বাপ ছেলেদের মান সম্মানের দিকে তাকিয়ে বিড়ি খাওয়াটাও ছাড়তে পারে কি পারে না? তাকে ভালোবাসা দিয়ে বলো, তাকে তুমি খেতে দাও, পড়তে দাও, তাকে তুমি পোশাক পরিচ্ছদ কিনে দাও, আব্বা বলে ডাকো। হ্যাঁ বলছো আব্বা, মনে হয় কি মানুষ না শোর, আব্বা যেন মনে হয় থানার মেজো বাবু। আর বোধ যখন ডাকছে, এই দেখো, জানে কথা বেশি বলি কান গরম হয়ে যাবে। আর ওর বউ শাশুড়ি তো বলে দিয়েছে, পাকা 2-এ চললি যা, 5-এ চললি তাই, একই বিল, ঝগড়া হলি গুপ গাপ দে দিবি। একটা মালি বলে মেরেছে বিষয়। বোর কাছে ছেলে কথা বলছে একদম কচু হয়ে, আর বাপ মার সাথে যখন কথা বলছে সিংহ গর্জন, ওরম সন্তান শুইয়ে দে বুকের উপরে জিসিবি চালানো দরকার। আর হুজুর আসলে হাতে হাতে মোসাফা, হুজুরের পায়ে সালাম, সালাম আগে বাপের পায়ে করো। হতে পারে তোমার বাপ মদখোর, হতে পারে তোমার বাপ বিড়িখোর, হতে পারে আমার মা বেশ্যাবৃত্তি করে, কিন্তু মনে রেখো ওটাই আমার গর্ভধারিণী মা। ওই মদখোর বিড়িখোর হলো আমার জন্মদাতা বাপ, ওকেই বাপ বলে প্রাধান্য দিতে হবে, ওকেই মা বলে প্রাধান্য দিতে হবে। কথা ঠিক কিনা? সেই বাপ মার সাথে তুমি খারাপ ব্যবহার করে আজমির শরীফে যাও, আর ঘুটিয়ারি শরীফ যাও, আর মক্কা শরীফ যাও, কানার আবার রাত দিন ব্যাঙের আবার সর্দি কাশি। কানার যেমন রাত দিন থাকতে পারে না, ব্যাঙের যেমন সর্দি কাশি থাকতে পারে না, ওর জন্য দাদা হুজুর পীর হতে পারে না, বসিরাট হুজুর পীর হতে পারে না। ওর জন্য পীর হলো ইবলিস শয়তান, 2য় নম্বর পীর হলো ওর বাড়ির বউ, চিনতে পারে না কেউ। প্রমাণ নিশ্চয়ই দেবো, দেবো দেবো করে অফার দিয়ে চলে যাব না। অফার যখন দিয়েছি অফার শেষ করেই যাব। কি আপনাদের কি অসুবিধা লাগছে? আপনারা ঠিক আছেন তো? আপনারা যদি থাকেন চাঙ্গা,
পশ্চিম বাংলায় লাগতে দেবো না দাঙ্গা। আর আপনারা যদি আস্তে আস্তে ঝিমিয়ে যান, মনে হবে আমি একটু রেস্ট নিই। ঠিক আছে, বাজারের দিকে মাইকের আওয়াজ ঠিকঠাক যাচ্ছে তো? যাচ্ছে তো? ইনশাআল্লাহ ফাঁকা হবে। ফাঁকা হয়ে গেছে, আরো হবে। দেখেন দিন এবার লোক কতটা হয়েছে, বলেছে তো। আমি তো যখন প্রথম আসি অবস্থা দেখে আমার নিজেরই মনে হচ্ছে যে আল্লাহ, এই ঠান্ডা ঠান্ডার ওয়েদার কি যে হবে, আল্লাহ রহম করলে হবে। আমি একটু মাঝে মধ্যে তাকবীর দেওয়াই, আপনারা বিরক্ত হবেন না তো? তাহলে একসঙ্গে বলা হোক, নারায়ে তাকবীর। ও ভাই, তখন আমরা লোক কম ছিলাম, আওয়াজ বেশি।